জয় বাবা লোকনাথ। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস কত তারিখে পড়েছে। এই বিশেষ দিনে বাবার পুজো করার সবচেয়ে শুভ সময়। লোকনাথ বাবার পুজোয় কি কি উপকরণ লাগে, সহজ সরলভাবে কিভাবে বাবার পুজো করবেন, বাবার প্রিয় ফুল ফল ভোগ কি কি এবং সকল নিয়মবিধি। এই পর্বে সকলকে স্বাগত জানিয়ে মূল আলোচনায় আমরা প্রবেশ করছি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এই কথা বলেছিলেন স্বয়ং মহাদেবের অবতার বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ নিত্য তিনি অবিনাশী। তিনি বলে গিয়েছিলেন যে ভক্তি আর বিশ্বাস নিয়ে তাকে যখনই কেউ ডাকবে তখনই তাকে উদ্ধার করবেন তিনি। 2026 সাল ও বাংলা 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস পালন করা হবে। ইংরাজির 3রা জুন, বাংলার 19শে জ্যৈষ্ঠ, দিনটি বুধবার পড়েছে। লোকনাথ বাবার পুজো করতে কি কি উপকরণ প্রয়োজন হয় এবং কিভাবে সহজে পুজো করবেন এবার সে বিষয়ে জানাচ্ছি। লোকনাথ পূজার প্রধান ফুল নীল শাপলা বা নীল শালু। এটি বাবার অত্যন্ত প্রিয় ফুল। যে কোনো সাদা সুগন্ধি ফুল। বেলপাতা আনতেও ভুলবেন না, কারণ বাবাকে শিব জ্ঞানে পুজো করা হয়। লোকনাথ বাবাকে তুষ্ট করতে চাইলে এই দিন বাবার পুজোর উপাচারে তাল শাঁস ও কালোজাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তালশাঁস ও কালোজাম এই দিন বাবাকে ভোগ নিবেদন করবেন। মিষ্টান্ন ভোগ হিসেবে প্রয়োজন মিছরি, যা বাবার অত্যন্ত প্রিয়। যে কোনো সাদা মিষ্টি, ছানা, অমৃতি ইত্যাদি। বাবাকে যারা অন্নভোগ দিতে চাইছেন, যদিও অনেকেই খিচুড়ি, লাবড়া, চাটনি ইত্যাদি তৈরি করেন, তবে বাল্যভোগ বাবার সবচেয়ে প্রিয় অন্নভোগ। আর এই বাল্যভোগ তৈরি করতে যে উপকরণ দরকার হয় তা হলো গোবিন্দভোগ চাল, ঘি, আলু, পটল, ঝিঙে, কুমড়ো, রাঙা আলু, বরবটি, বিনস, কাঁচা লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, পরিমাণ মতো লবণ, চিনি ইত্যাদি দিয়ে এই বাল্যভোগ তৈরি করা হয়। পুজোর দিন ভোগ নিবেদনের পর বাবার চরণে পুষ্প অর্পণ করে পুষ্পাঞ্জলি দিতে হবে। বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এইরূপ: যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো, উমানন্দ স্বরূপায় লোকনাথ নমো নমো। তারপর ধূপ দ্বীপ দেখাবেন। ভক্তি ভরে বাবার সম্পূর্ণ প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে। এবার সেটি আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে প্রদান করছি। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হলো: ওম যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো, উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো। নমামি বারদিচন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিম, নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম। ওম নমঃ শিবায় শান্তায় করনেত্রয় হে তবে নিবেদয়ামি তৎমানং গতিস্তং পরমেশ্বর। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে, নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমো। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। এই বিশেষ দিনে বাবার প্রসাদ যত বেশি করে পারবেন বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন। এতে বাবার বিশেষ কৃপা লাভ করবেন। আর জন্মকুণ্ডলিতে দরিদ্রযোগ থাকলে অবশ্যই আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে বাবাকে স্মরণ করে ভক্তি ভরে নিজের সাধ্য মতো বাবার পুজো করুন। বাবার ইচ্ছায় সকল মনস্কামনা পূর্ণ হবে। বাবার কাছে সকল ভক্তই সমান। বাবা প্রেম ভক্তির কাঙাল। ভক্তি ভরে স্মরণ করলে বাবা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জয় ত্রিকালদর্শী লোকনাথ বাবার জয়। বাবার কৃপায় সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক জগৎ সংসারের। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন। আজ তবে অনুমতি দিন, আবারও দেখা হবে নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে। ধন্যবাদ, নমস্কার।